সেখানে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে, এখানে মানুষ যাতে পরিষেবা না নিতে আসতে পারে। হিম্মত থাকে, মায়ের দুধ খেয়ে থাকে, একবার এপারে আসুক। শওকত মোল্লা ঘেরাও করতে বলো না আমার সাথে, কত দম আছে দেখলেই। আগামী দিনে শওকত সাহেব বাইরে থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে জড়ো করে, যদি এরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ভাঙড়ের বর্ডারে, কোনো মায়ের লাল নেই আমাদেরকে রক্তদান শিবিরে বাধা দেবে, এটা আমি দায়িত্ব নিয়ে আজ বলে যাচ্ছি। যদি হিম্মত থাকে, তোমার কত দম আছে সেটা আমরা দেখলো। যদি ডিস্টার্ব করে, যদি খবর পাই, কিন্তু চুপ করে বসে থাকবো না। যদি মনে করে কেউ শওকত সাহেবের ছত্রছায়ায় আছি বলে সব করে নেবো, পুলিশ কিছু করবে না, পুলিশকেও তাহলে কিভাবে টাইট করতে হবে, তাকে কিভাবে টাইট করতে হবে সেটা আমি জানি। কিন্তু এই বাংলায় কিছু একটা জ্বলছে, এই বাংলায় কিছু একটা চলছে, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা। সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা। এই বাংলায় হচ্ছেটা কি, চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায়। কতদিন চলবে মানুষ মারা রাজনীতি, তার জবাব চাই বাংলা। পরিষেবা মানে আমার এখতিয়ারে যেটা আছে তাদের অভাব অভিযোগগুলো শুনি এবং সেগুলো সমাধান করার চেষ্টা করি। আজকে জাগলগাছি অঞ্চলের গোবিন্দপুরেও এই প্রোগ্রাম হচ্ছে, এরপরে আমরা এখান থেকে যাব নারায়ণপুরের সম্ভবত পদ্মপুকুরেও আমাদের প্রোগ্রাম আছে, সেখানে মানুষকে আমরা পরিষেবা দেব। নির্বাচিত জনপ্রতিনিধি শুধুমাত্র একটা পার্টি অফিসে বসে থাকলে বা এমএলএর অফিসে বসে থাকলেই সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না। বিভিন্ন বুথে বুথে এলাকাতে গিয়ে ঘুরতে হয়, সেখানকার মানুষের অভাব অভিযোগ কী, চাওয়া পাওয়াগুলো সেগুলো নোট করি। আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে গোবিন্দপুরে, আগামীতেও আরও প্রোগ্রাম হবে। বিগত দিনে এই জাগলগাছি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করেছি। দেখুন, কে জঙ্গি না জঙ্গি আমি বলবো না, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত মোল্লা সাহেবকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। আর শওকত সাহেব আমার সম্পর্কে যে অবাঞ্ছিত মন্তব্য করেছে, আইনের মাধ্যমে এটাকে বুঝে নেব, সাইড করে ফেলবো, আইনের মাধ্যমে এটার জবাব আমি নেব। উনি অবান্তর মন্তব্য করেছে বলে আমাকে অবাঞ্ছিত মন্তব্য করে জবাব দিতে হবে, এটা আমি নয়, এতে বিশ্বাসী নয়। আমি এর প্রতি উত্তর আইনের মাধ্যমে নেব, ওনাকে জবাবদিহি করবো। ইতিপূর্বে আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল, মামলা হয়েছে, কোর্টে তিনাকে জবাবদিহি করতে হচ্ছে। আর গত কয়েকদিন আগে যে মন্তব্য করেছে আমার সম্পর্কে, তারও জবাবদিহি আগামী দিনে কোর্টকে করতে হবে না। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি যখন রাস্তায় নেমে মানুষের দ্বারে পৌঁছাচ্ছি, তখন সেগুলোকে আটকানোর অপচেষ্টা হচ্ছে। আবার শওকত সাহেব চিৎকার করে বলছেন কি পরিষেবা দিচ্ছে না। এতে করে হয় না। মানুষও বুঝতে পারছে মানুষের পাশে কারা থাকতে চাইছে। যে সিটিং ছিল সেখানে যারা আসছেন তাদের অভাব অভিযোগ নিয়ে আসবেন, কিন্তু সেইখানে যেভাবে আচরণ করলো দেখলাম, আমি ঢোকার আগে থেকে ছিল, আমি আসার পরে একটু কম হলো দেখলাম, সেখানে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে, এখানে মানুষ যাতে পরিষেবা না নিতে আসতে পারে। তবে এই ধরনের ধমকে চমকে বেশি দিন চলে না, সময় ঘনিয়ে এসছে। চুপচাপ বসে থাকবে, আমিও তাহলে চুপচাপ বসে থাকতে পারবো না। তাদেরকে জানতে চাইলাম যে তোমাদের অভাব অভিযোগ কি, বললো অন্য কার লোকে এসছে, আপনি পাঠিয়ে দেন। আমি বললাম আমি তো কাউকে ডাকি না, আমি পাঠাবো কেন? আমি ভাঙড়ের মানুষকে পরিষেবা দিতে এসেছি। এখানে শুধু জাগলগাছির মানুষ আসবে এই ধরনের তো নয়, ভাঙড় বিধানসভা এটা, এখানকারের ভাঙড়ের মধ্যেকারের মানুষ আসবে। যেমন এখানে এসেছেন আমাদের রাহুল এসেছে, রাহুলের দুটো সই করার কাগজ আছে, সে দিতে এসেছে, তো এখানে দিতেই পারে। এবার যদি ওনারা যে কথা বলছেন আগামী দিনে শওকত সাহেব বাইরে থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে জড়ো করে, যদি এরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ভাঙড়ের বর্ডারে, যে একটা লোক ঢুকতে দেবো নি, ঢুকতে দিতে পারবে তো তখন? আপনি বলছেন তাহলে খাল কেটে কুমির আনছেন না তো ওনারা, এটা ভাবতে হবে ওনাদেরকে। আপনি বলছেন পুলিশ প্রশাসন এটা দেখবে, কিন্তু পুলিশ প্রশাসনের সামনে আপনার উপরে চড়াও হলো, কিন্তু পুলিশ প্রশাসন কিছু বলছে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসনের যারা কর্তারা আছে, আমি এখানে এসব বলেছি যে ভাঙড়ের কোনো একটা মানুষকে যদি এখানে আসার পরে যদি ডিস্টার্ব করে, যদি খবর পাই, কিন্তু চুপ করে বসে থাকবো না। আমি যাওয়ার পরে যদি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, প্রশাসন কিন্তু দায়ভার নিতে হবে।